আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। অন্যান্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শোনাতে চাই, শেয়ার করতে চাই, আর সেটি হচ্ছে খেলাধুলা, বিনোদন ও ইসলামী মূল্যবোধ। ইসলাম মানুষের যাবতীয় দিক নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছে, আবার এমন কিছু সতর্কবাণীও দিয়েছে যাতে করে মানুষরা আল্লাহকে ভুলে না গিয়ে সেই বিনোদনের দিকে ধাবিত না হয়। বিশেষ করে সালাতের দিকে, সময়ের দিকে খেয়াল রাখা, নানা বিষয়গুলো রয়েছে। আসলে ইসলাম কোন কোন খেলাধুলাকে অনুমোদন করেছে এবং সেই অনুমোদনের ক্ষেত্রে কী কী শর্তারোপ করেছে, যেই শর্ত সাপেক্ষে সেই খেলাধুলাগুলোকে বৈধতা দেওয়া হয়েছে, আমরা সেই বিষয়গুলো আজকে মেহমানের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসির কোরআন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। দীর্ঘ সময়ের ব্যবধানে আপনাকে আবারও পেয়েছি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমিন আয়াক। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি শুনলেন যে আসলে ইসলামে খেলাধুলা এবং বিনোদন, মূল্যবোধ এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কথা খুব কম হয় বা আলোচনাও খুব কম হয়। আমরা অনেকেই যা মনে করি বা জানি যে ইসলামে আসলে নিরস একটা ইসলাম, এখানে খেলাধুলার কোনো স্থান নেই বা জায়গা নেই। আবার যারা করছেন তারা মনে করছেন যে আসলে আমি স্বাধীনভাবে অনেক কিছু করতে পারি, এখানে ইসলামের কোনো বিধি নিষেধ নাই, এটা শারীরিক শিক্ষারই একটা অংশ। আপনি আমাদেরকে বোঝাবেন আসলে কতটুকুন অনুমোদন ইসলাম করেছে এবং সেই শর্তগুলো কীভাবে করেছে? জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সাস টিভি কর্তৃপক্ষকে। সময়ের সাথে একেবারে মনে হয় 100 ওতপ্রোতভাবে জড়িত। জি, যখন ওয়ার্ল্ড কাপ চলছে ঠিক ওই মুহূর্তে খেলাধুলা নিয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি সংক্রান্ত একটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে যেটি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিনটা কি? আমরা সেই দিনকে অনেকে বুঝেছি যে আমাদের সেই দিনটা শুধুমাত্র সালাত, সিয়াম, পর্দা, কিছু ইবাদত, বাস এই কয়টা। আসলে কি তাই? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করি সেটি। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানব জিন ইনসানকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তা আল্লাহ বললেন শুধু ইবাদত করার জন্য, আবার তিনি সালাত দিলেন মাত্র 5 ওয়াক্ত। ঈমান জীবনে একবার লাগে। জি, যাকাত, হজ অনেকের লাগেই না। ঈমান ভঙ্গ হয়ে গেলে আবারও লাগে, হয়তো ঈমান ভঙ্গ হইলে আবার সেটা নবায়ন করলো, এটা মুহূর্তের বিষয়। জি, ডেইলি লাগে সালাত 5 ওয়াক্ত। মাত্র সর্বসাকুল্য যদি ধরেন আনুষঙ্গিক প্রস্তুতি সহ, তাহলে 1 ঘন্টা 5 ওয়াক্ত সালাতে, বাকি 23 ঘন্টা। অথচ আল্লাহ বললেন এবাদতের জন্যই সৃষ্টি করছে, তাহলে সেই 23 ঘন্টা কি এবাদত হবে না? হবে। আমি উদাহরণ দিচ্ছি, ধীরে ধীরে খেলার দিকে যাচ্ছি। সেটা হলো, ধরুন আমরা রাতে একটা বিশাল অংশ ঘুমিয়ে কাটাই। প্রতিটা মানুষ, আস্তিক নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, সবাই ঘুমায়। এটি আবাদত। কীভাবে আবাদত? আপনি যখন ঘুমাচ্ছেন উইথ এভলিউশন, অজু করে আয়াতুল কুরসি পড়লেন, ডান কাতে শুলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অবলম্বন করলেন, জি 3 কুল পরে গায়ের মধ্যে একটু দম করলেন। যতই আমল বাড়াবেন ততই আপনার ইবাদতের ডিগ্রি বাড়তে থাকবে। আল্লাহু আকবার। সন্ধ্যার পরে কেউ যদি 2টো আয়াত পড়ে, নবীজি বলেন, মান কারা আখির আয়াতাইনি মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে যে কোনো সময় 2টা আয়াত পড়ে, তাহলে সারা রাতের নফল ইবাদতের শামিল। তাহলে আমরা দেখলাম যে সারা রাত্র আমি ঘুমালাম, অথচ সেটা কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। আসুন, খাওয়ার মধ্যে দৈনিক আমরা 3 বার, 5 বার, 7 বার, আর কেউ তো কোনো হিসাব ছাড়াই খেতে থাকে। খাওয়াটা আপনি যদি নবীজির তরিকায় খান, বিসমিল্লাহ বলে খেলেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, ডান হাতে খেলেন, প্লেটের নিকটবর্তী দিক থেকে খেলেন, অল্প খেলেন, পেটের কিছু খালি রাখলেন, নিয়ত করলেন আল্লাহ উইল সাপ্লাই মি, গিভ মি এনার্জি। কিসের জন্য?
যাতে আমি ফুল এনার্জিটা আল্লাহর ইবাদতের জন্য, দিনের জন্য নিয়োগ করতে পারি। পুরো খাওয়াটা আপনার সওয়াব হলো। ব্যবসা করলেন, ব্যবসা ইবাদত। চাকরি করলেন, চাকরিতে ইবাদত। কেন ইবাদত? আল্লাহ কোরআনে বলছেন, ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত আদায় করা শেষ, এইবার তুমি তোমার জীবিকা কামাই করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তুমি লাঙ্গল জোয়াল নিয়ে খেতে কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, নৌকার বৈঠা মারো অথবা রিক্সার পেডেল মারো, যে তার পেশা অনুযায়ী এটাই করুক, শুধু নেক নিয়তে কাজটা করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে ইবাদত হয়ে যাচ্ছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবার আসুন খেলাধুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম কথা যেটি, খেলাধুলার ক্ষেত্রে অনেকগুলো মূলনীতি বলবো, কম করে হলো 10টা। জি, আচ্ছা, প্রথম যে মূলনীতিটা, 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলাধুলা সর্বস্ব জাতি বানান নাই, খেলাধুলার জন্যই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় একটা টার্গেট দিয়ে পাঠিয়েছেন। এই টার্গেটটা ফুলফিল করতে হবে। বাই এনি মিনস উই ক্যান নেভার প্রটেক্ট ডেথ। যে কোনোভাবে বলি না কেন, উই মাস্ট ডাই, সো মাস্ট হ্যাভ প্রিপারেশন ফর দ্য ফাইনাল জার্নি। প্রস্তুতি থাকতে হবে, চলেই তো যেতে হবে, ঠিক না? অতএব খেলাধুলাই কি জীবনের পার্ট? না। তবে হ্যাঁ, খেলাধুলা আপনি শুরুতে সুন্দর ভূমিকা দিয়েছেন, সেটিকে আমি আবার দ্বিতীয়বার বলছি যে জীবনটাই কি খেলাধুলা? এক কথা। 2 খেলাধুলা নম্বর, তো একটা পার্টের জীবনের আচ্ছা, অংশ। 2 নম্বর, জীবনে কি কোনো খেলাধুলাই নাই? দুইটা দুই প্রান্ত। সেটিও তো ঠিক না। জি, এবার আসুন মাঝামাঝি আমরা যদি দেখি, খেলাধুলার কিছু জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট হারাম ঘোষণা করেছেন। ওই খেলা, ওই ধরনের খেলা সব হারাম। খেলাধুলার কিছু পার্ট নবীজি নিজে উদযাপন করেছেন, উপভোগ করেছেন। হ্যাঁ, কোন খেলাকে হারাম বলেছেন যদি একটু বলে জানো তাহলে আমরা বলবো যে দেখুন, নবীজি উপভোগ করেছেন, তাহলে নবীজি যেই খেলা দেখেছেন, অনুমোদন দিয়েছেন, এবং খেলাধুলার সেই ফিল্ডের নাম জানেন কি? সেই ফিল্ডটা হলো মসজিদে নববীর ভিতরে। ঈদের দিন হাবাসার লোকজন তারা লাইঠা বাড়ি খেলতো, লাঠি দিয়ে এরকম করে, একজন বাড়ি দিয়ে 4 জন আটকাচ্ছে। হ্যাঁ, তো এই খেলাধুলা যখন হবে ঈদের দিন, সময় জানা আছে, সবাই খেলাধুলা করবো মসজিদের ভিতরে। আমাদের দেশের লোকজন শুনলে বলবে যে মসজিদে খেলাধুলা। তারা তো এগুলো তো বলছে দুনিয়াবি কাজ। আচ্ছা, তো এখন দুনিয়াবি কাজ নাকি ধর্মীয় কাজ? নবীজি ভালো বোঝেন নাই আমাদের চেয়ে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই খেলাধুলা দেখবেন, ইয়াং মেয়ে তো মা আয়েশা। নবীজির ইন্তেকালের সময় তার বয়স 18 বছর, তাহলে কীরকম ইয়াং বুঝতেই পারছেন। নবীজি সাল্লাল্লাহু বললেন যে তুমি খেলা দেখতে চাও? বলে যে হ্যাঁ। নবীজি বললেন ঠিক আছে, তাহলে আমার পিছনে এসে দাঁড়িয়ে যাও। তো মা আয়েশা তার থুতনিটা নবীজির কাঁধের মধ্যে রেখে দেখলেন। দীর্ঘক্ষণ দেখার পরে নবীজি বললেন হয়েছে নাকি আরেকটু? মা আয়েশা বললেন আরেকটু দেখবো। এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে আমরা 4টা মূলনীতি কিন্তু এখানে নিয়ে এসেছি। একটা হলো কিছু খেলাধুলা হারাম, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান লাইবা বিন নারদেশির ফাকান্নামা সবাগা ইয়াদাহু বিদামি খিনজির। যে নাকি তাস বা এই জাতীয় খেলাধুলা করলো, সে যেন নিজের হাতে শূকরের গোশত, শূকরের রক্তের ছাপ লাগালো। শূকর হারাম। তো এই ধরনের যেই খেলার মধ্যে অলস খেলা, নিছক খেলা, 2 আঙ্গুলের খেলা, বসে বসে খেলা, না আছে এক্সারসাইজ, না আছে কোনো ওঠা বসা, না আছে আলাদা ধরনের কোনো লক্ষ্য, সময় নষ্ট। অথবা যেই খেলাগুলো জাহিলি যুগ থেকে জাহিলরা খেলতো, সময় নষ্ট করত, এবং সেটার সাথে এক ধরনের জুয়া জড়িত থাকে। অতএব এই ধরনের যেটাতে জুয়া জড়িত হবে, অথবা এই ধরনের খেলা হবে যেটা অলস, মানুষকে আরও ক্লান্ত করে ফেলে, কর্ম বিমুখ করে দেয়, মানুষের এনার্জি নষ্ট করে দেয়, মানুষের ব্রেইন লস করে দেয়। তো ইসলাম তো ক্ষতির জন্য আসেনি। এই ধরনের খেলাগুলো হারাম। এবার আসুন, ওই যে লাইঠাবাড়ি খেলার কথা বললাম, এই খেলাগুলোর সাথে লাইঠাবাড়ি খেলার মধ্যে দৌড় ঝাঁপ আছে, হাতের এক্সারসাইজ আছে, বডির এক্সারসাইজ আছে, শরীর এক্সারসাইজ আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছু আত্মরক্ষা এবং যুদ্ধের জন্য প্রয়োজন। জি জি জি, জেহাদের টার্গেটে, অথবা যদি নিছক সুস্থতার টার্গেটেও হয়। ধরুন জেহাদ বললে তো অনেক ভয় পেয়ে যাবে, যে জেহাদের জন্য। তো যদি এটা হয় যে ওনলি ফর মাই ফিজিক্যাল এক্সারসাইজ, নাথিং এলস, তারপরে সেটা অ্যালাউড। কারণ এই যে সুস্থতা, শরীর যেটি, এটা বিশাল বড় নিয়ামত। নবীজির হাদিসে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত মানুষকে দেওয়া হয়েছে, অধিকাংশ মানুষ সেক্ষেত্রে উদাসীন, চিন্তাও করে না, ভাবে না। হ্যাঁ, কিন্তু এই 2টা বড় নিয়ামত, একটা হলো আস-সিহহা, সুস্থতা, আর একটা হলো ফারাগ, অবসর সময়। মানুষ সময় নষ্ট করা হারাম, শরীরের ক্ষতি করা হারাম। তাই সেই জন্য
শরীর যেন ভালো থাকে সেই জন্য ওয়াকিং। তারপরে হলো সিবাহা, এটা কিন্তু নবীজি উদ্বুদ্ধ করতেন, শিখাইতে বলছেন যে সিবাহা মানে সাঁতার, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শিখাবে। আরেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরমু বানি আদনান ফা ইন্না আবাকুম কানা রামিয়ান। এই আদনান পরিবার মানে বংশের কথা বললেন, এই আরবের লোকজন, তারা তো আদনান পর্যন্ত গিয়ে তাদের বংশ, কুরাইশের উঁচু বংশ। জি, আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা বাকি অংশ জানবো। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? হুজুর, আমি ধানমন্ডি থেকে হারুন বলছি। হুজুর, আমি বলছিলাম হজ করে আসার পরে মানুষ নিষ্পাপ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে হুজুর, অনেকে হজ করে আসছে কিন্তু দুর্নীতির টাকা ফেরত দেয়নি, ঘুষের টাকা ফেরত দেয়নি। অনেক আলেম বলেন কি এরাও নিষ্পাপ হয়ে গিয়েছে। আসলে কি এরাও নিষ্পাপ হয়েছে? একটু বুঝিয়ে বলবেন। জি, এটা আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তর নিচ্ছি শাইখের কাছ থেকে। শাইখ সরাসরি উত্তর নিচ্ছি যে দেখুন উনি যেটি বলেছেন যে মানুষ হজ করে আসলে নিষ্পাপ হয়ে যায়, হজ করলে নিষ্পাপ হওয়ার কথা, হাদিসে এটাই হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুম। যে ব্যক্তি হজ করলো, হজ করতে গিয়ে কোনো রকম পাপ কথা, পাপাচার, অন্যান্য শর্ত, টার্মস কন্ডিশন এইগুলো যারা ফুলফিল করলো, সে এমনভাবে ফিরে আসলো যেন নবভূমিষ্ঠ, অ্যাজ এ নিউবর্ন ইনোসেন্ট চাইল্ড। হ্যাঁ, এটাই হওয়ার কথা। কিন্তু নবীজি যে আরেকটা শর্ত জুড়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা মাথায় রাখি না। নবীজি বলছেন আল হাজ্জুল মাবরুর। হ্যাঁ, হজ যদি মাবরুর হয় তার মানে হলো হজ মাবরুর হয়। নবীজি এটা বলেন না যে হজ হলেই মানে হজ করলেই যে হজ মাবরুর হবে, মাকবুল হবে, অথবা মানুষ নিষ্পাপ হয়ে যাবে, বিষয়টা এরকম না। টার্মস কন্ডিশন ফিল হইতে হবে। তো সেই জন্য দেখতে হবে যিনি হজ করেছেন হজের মাধ্যমে তার লাইফস্টাইল বেটার হয়েছে, মুর বেটার, নাকি আরও বেশি খারাপ হয়েছে, সেটা আপনাকে দেখতে হবে। ঔষধ দুটো কাজ করে। ঔষধে অ্যাকশন করার কথা, অনেক সময় ঔষধে কী করে? রিয়াকশন করে। তাহলে কোনো ব্যক্তির হজ পরবর্তী লাইফ যদি দেখা যায় যে না দিন মোতাবেক, কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক, শরিয়া মোতাবেক হলো না, ভালো হলো না, আগে যেমন ছিলেন তেমনই, অথবা কোনো কোনো ক্ষেত্রে খারাপ হলো, এই ভাইটি যে কথা বলেছেন বেদনাদায়ক। হ্যাঁ, যিনি এরপরও দুর্নীতির সাথে জড়িয়ে থাকেন এবং যারা হজ করে আসে তারা নিষ্পাপ হওয়ার কথা। বাংলাদেশি প্রতি বছর অন্তত 3 লক্ষ মানুষ হজ করে। বাংলাদেশ থেকে ডাইরেক্টলি 1 লক্ষ গিয়ে, আরব কান্ট্রিতে যারা থাকে সেইখান থেকে অন্তত 1.5 লাখ, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে সে আরও অন্তত 50, 60, 70 হাজার, 3 লাখের বেশি অন্তত বাংলাদেশে হজ করে। তাহলে প্রতি বছর যদি 3 লাখ মানুষ নিষ্পাপ হয়ে যায়, এই 3 লাখ মানুষের 3 লাখ ফ্যামিলি আছে। এবং হজ সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর তারা করে না, হজ করে বিত্তশালী লোকজন যাদের সমাজে একটা কন্ট্রিবিউশন রয়েছে। তাহলে সেইভাবে যদি ঠিক হতে থাকে তাহলে এই পর্যন্ত বাংলাদেশের অন্তত 1 কোটি মানুষ হজ করে নাই? জি, করেছে। তাহলে বাংলাদেশের তো এটা পুরো ওলির দেশ হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি কেন? কারণ হলো ওই যে ভাই যেটি প্রশ্ন করলেন সেইখানেই ঝামেলা রয়েছে। বহুত মানুষ যায়, অনেকে হজ করতে যাচ্ছেন তিনি নিজেকে জাহির করার জন্য, নিজের নামের সরিতে হাজি লাগানোর জন্য। সেইখানে গিয়ে তার যে দাম্ভিকতা, ডু ইউ নো মি হয়ে আমাই, চেনো আমাকে আমি কে, এই ধরনের যে মানসিকতা, হজের কোনো চিন্তা চেতনা, হজ শিখা, হজ জানা, হজ বুঝা, ফরদিয়া, তাজিবাত কিচ্ছু থাকে না। তো সেই জন্য বলছি যে অবশ্যই হজের কারণে মানুষ নিষ্পাপ হওয়ার কথা, নিষ্পাপ হয় যদি সত্যি সেটি ফিল আপ করে। যদি কেউ ওরকম করে তাহলে তিনি যখন ফিরে আসবেন তাহলে আপনি তার লাইফস্টাইল দেখেই আপনি বুঝবেন যে এই লোকটার হজটা কোন আঙ্গিকে কতটুকু হয়েছে। সত্যি কেউ যদি সত্যিকার অর্থে হজ করেন, আরাফায় কেউ যদি কান্নাকাটি করেন আর যদি গুনাহ মোচন করতে পারেন, নিষ্পাপ হয়ে আসেন, তাহলে তার পরবর্তী লাইফস্টাইল আরও বেটার হবে। যদি বেটার না হয় তাইলে বুঝতে হবে তার হজের মধ্যে কোথাও ঝামেলা ছিল। কেউ যদি ধরুন হজের জন্য শর্ত কি? শর্ত হলো হালাল টাকা দিয়ে হজ করতে হবে। যিনি হারাম টাকা কামাই করে হজ করেছেন তিনি 10 বার হজ করলেও লাভ আছে? ঋণ রেখে যাচ্ছেন, ঋণ নিচ্ছেন, যে সেটি তো হবে না। হজ করতে গিয়ে যিনি হজের ফরজ ঠিকমতো আদায় করলেন না, ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করলেন না, হজের ধার ধারলেন না, হজের স্পিরিট, হজের যে টার্গেট সেগুলি কিছুই চিন্তা করলেন না, তাহলে তিনি কিসের জন্য হজ করতে গিয়েছেন? তো সেই জন্য বলছি যে হজে এটা হওয়ার কথা যদি প্রতিবন্ধকতা না থাকে। কালো টাকাকে সাদা করে হজে যাচ্ছেন, কিন্তু কেউ যদি প্রতিবন্ধকতা সহ এইভাবে যদি কেউ হজ করে অথবা হজের পরবর্তী লাইফস্টাইল যদি তার ওরকম হয় তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি হজ কোন মানের হজ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকেও হজ করবার তৌফিক দান করুন। যারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদের হজকেও কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও
আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ, একটি বিষয় লক্ষ্য করছি আমরা, অনেক সময় মানুষেরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে সময় মেনটেন করতে পারছে না, সময় মতো হাজির হতে পারছে না, কিন্তু খেলাগুলো হয়ে থাকে কখনো রাত 1টায়, কখনো সকাল 7টায়, কখনো বা দুপুর 10টায়, দুপুরে অথবা সকাল 10টায়, নানা সময়, কিন্তু কোনো খেলা কেউ মিস করছে না। এখন এই যে ব্যক্তির একটা ভালোবাসা খেলার প্রতি, আবার অপরদিকে সে মুসলিম, সালাত আদায় করছে, কিন্তু তুলনামূলক নামাজের দিকে মনোযোগী যত হওয়ার কথা বা ওয়াক্ত বা সময়ের প্রতি, তার চেয়ে খেলাধুলার প্রতি বেশি সময় দিচ্ছে বা মনোযোগী মনে হচ্ছে বাহির থেকে দেখে আর কি। তো আসলে বিষয়টি কেমন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের একটা বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা সত্যিকার ঈমানদার তাদের ভালোবাসা, অধিক ভালোবাসা, বেশি ভালোবাসা, পূর্ণ ভালোবাসা হবে আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। ভালোবাসা অনেক দামি জিনিস। এই ভালোবাসার কারণে মানুষ জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে। যদি এমন হয় যে ধর্মীয় বিষয়, সালাত, এগুলিকে কম ভালোবাসি, দুনিয়াটাকে বেশি ভালোবাসি, তাহলে এই ভালোবাসা যে আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আমরা খেলাধুলা নিয়ে কথা বলছিলাম। জি, খেলাধুলা জায়েজ হওয়ার জন্য ওলামায়ে কেরাম 4টা শর্ত উল্লেখ করেছেন। এই শর্তগুলো যদি মেনটেন করা যায় তাহলেই হয়তো সেই খেলাধুলা করা অথবা সেই খেলাধুলাগুলো দেখা বৈধ হবে। আর এই শর্তগুলো যদি মেনটেন না হয় তাহলে সেটা টোটাল হারাম হয়ে যাবে। শর্তগুলো কি বলবো? জি, অবশ্যই বলবেন। ধরুন, 1 নম্বর শর্ত যেটি, সেটা হলো যে এই যে হাদিসে যেগুলো নিষিদ্ধ খেলা রয়েছে ওই জাতীয় খেলা, সেই খেলাগুলি হইতে পারবে না। 2 নম্বর শর্ত যেটি, সেটা হলো কোনোভাবেই ওই খেলার সাথে জুয়া, বেট যেগুলি মানুষ ধরে থাকে এগুলো থেকে বাজিমাত করা, বাজিমাত, এগুলিতে মুক্ত হইতে হবে। 3 নম্বর, ওই খেলাগুলো যেন তার নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় যে কাজগুলো, সেই কাজ এবং বিশেষ করে তার ফরজ ওয়াজিব যে ইবাদত, সেইগুলিতে যদি বিঘ্ন না ঘটায়। খেলা দেখতে গিয়ে রাত জেগে খেলা দেখলাম, পরে ফজর কাজা হয়ে গেল, টোটাল হারাম। খেলাধুলা এশার সালাতের সময় এশার জামাত না ধরেই, নামাজ না পড়েই খেলাধুলা দেখতে থাকলাম, টোটাল হারাম। তো এই কথাগুলো তো বাস্তব। আবার কিছু কিছু খেলা এমন আছে যেখানে মানুষের সতর খুলে যায়, সেটির ক্ষেত্রে যদি আপনি ওটা বলেন। জি, তারপরে ওই শর্তগুলো আসবে। এমন এমন খেলাধুলা যারা করে, সেইখানকার যে পরিবেশ যদি এমন হয় ছেলে মেয়ে একসাথে দেখছে, অথবা খেলাধুলা দেখতে গিয়ে মহিলাদের উগ্র মানে পোশাক সেগুলো দেখতে হচ্ছে, এগুলো, অথবা সতর যেগুলো রয়েছে, সেই সতরগুলো যদি নষ্ট হয়, ফরজ ওয়াজিব যদি নষ্ট হয়, তাহলে সেই ধরনের খেলাধুলা করা যাবে না। এটা একটা। আরেকটা বিষয় হলো, খেলাধুলাটা হইতে হবে সীমিত পরিসরে। সীমিত পরিসরে এটা উর্ফ নির্ধারণ করবে, মানে সেটা কতক্ষণ। একটা খেলা আধা ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, অথবা ধরুন ফুটবলের যে খেলাটা 45 মিনিট সর্বোচ্চ না হয় এটি কোন ধরলাম, কিন্তু যেই খেলাটা দিনব্যাপী, অথবা কি জানি একটা বলে, দু একটা পরিভাষা, আমি এগুলি পুরো বুঝি না, কিন্তু শুনে আর কি, 1 ডে ম্যাচ। এর বাইরেও কি আছে নাকি? 2 ডে 3 ডে আছে নাকি? তো 1 ডে ম্যাচ যদি হয়, যে কোনো 1 ডে ম্যাচ যদি জুব্বা গায়ে দিয়ে 1 ডে ম্যাচ হয়, টুপি মাথায় দিয়ে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবু 1 ডে ম্যাচ হারাম। কারণ কি? কারণ খেলাধুলা এত সময়ের জন্য, আল্লাহ এই খেলাধুলার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। যেই খেলা 3-4 দিন না খেলা পর্যন্ত এটার মধ্যে জয় পরাজয় নির্ধারিত হয় না, ওই খেলাধুলার প্রয়োজন নেই। তাহলে এইগুলো হলো শর্ত। এরকম ওলামায়ে কেরাম আরও কেউ আরও বাড়িয়ে বলেছেন। আপনি তো দেশের বাইরে বিভিন্ন দেশে ছিলেন আর কি, তো বাংলাদেশের মানুষরা যেভাবে খেলাধুলার প্রতি খুব বেশি মনোযোগী থাকে, অন্যান্য কান্ট্রিগুলোতে আসলে সেখানের চিত্র কেমন? তারা সময়টাকে কিভাবে গুরুত্ব দেয়? দেখেন, দেশ, জাতি, বর্ণ হিসেবে মানুষের মানে কালচার, তাদের সংস্কৃতি, এগুলি অনেক পার্থক্য আছে। যেমন ধরুন, ইউরোপে আমি যেখানে ছিলাম সেখানে দেখেছি একজন মন্ত্রী বেরিয়ে আসছেন, মন্ত্রী সাইকেল চালায় যাচ্ছে, দোকানে কেনাকাটা করছে, মন্ত্রীর দিকে 3 জন তাকায় থাকবে অথবা তার সাথে হ্যান্ডশেক করতে যাবে, তাকে দেখতে যাবে, এই সুযোগ মানুষের নাই। মানুষ যদি কেউ অনাকাঙ্ক্ষিত অথবা আশ্চর্যজনক কিছু দেখে, তাহলে তারা এরকম আর চোখে একটু তাকায়, সাথে সাথে চোখটা ঘুরায় নেয়। আমরা তো একটা কিছু দেখলে সেখানে হুমড়ি খেয়ে এরকম করে পড়ি, এটা আমাদের নেচার। তো এত খেলাধুলা দেখার আর এত এইভাবে ভেঙে পড়া এরকম নাই। তবে আরব কান্ট্রি সহ, ইউরোপ কান্ট্রি সহ, বাংলাদেশ সহ, আমার তো এই দেশগুলো আছে, ঘোরা আছে। তো ফুটবলের প্রতি, এই ধরনের কিছু খেলার প্রতি কিছু আকর্ষণ আছে।
তবে সেই আকর্ষণটা আমাদের দেশে এটা অনেকটা বেশি, যেই ক্ষেত্রে আমরা দেখি যে ধরুন বিশেষ করে আর্জেন্টিনা এবং আরেকটা কি জানি এটার সাথে খেলে যায় ব্রাজিল এখন যেটা ব্রাজিল, আর্জেন্টিনা, দুই দলের সাপোর্টার খুব দুই বেশি। দলের সাপোর্ট করে পরে একজন আত্মহত্যা করে, ছাদের থেকে জাপ দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আউযুবিল্লাহ। যাদের মানসিকতা এরকম, ওদের জন্য এই খেলা শুরুতে দেখে হারাম। যে এখন অনেকে বলবেন যে হুজুর যে খেলাধুলা হারাম বলে দিচ্ছেন, তাহলে আপনি আমাকে এটার জবাব দেন যে এটা হারাম বলা ভালো নাকি একজনের জানতে এই উত্তরগুলো নিয়ে আসবো। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন, প্রশ্ন নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জীবন আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমার একটু ঠান্ডার ভাব আছে, যার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো অজু করতে পারি না। হয়তো 2 ওয়াক্ত অজু করি, বাকি 3 ওয়াক্ত আমি তায়াম্মুম করে নামাজ পড়ি। তো সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে আমি এর আগেও কোয়েশ্চেন করেছিলাম এই বিষয়টা নিয়ে, কিন্তু একজন শাইখ বললেন যে সম্মানিত বোন, আপনি অজু করবেন না কেন? অজু করবেন। যদি আমি অজু করেই পড়তে পারতাম তাহলে তো আমি কোয়েশ্চেনটা করতাম না, তাই না? জি। তো এখন যদি আমি 2 রাকাত নামাজ বা 3 ওয়াক্ত নামাজ অজু করে পারি, শরীর যতটুকু আমার সহ্য হয়, আর বাকি যদি আমি না করি, তাহলে আমি তায়াম্মুম করে যদি আমি নামাজ পড়ি তাহলে কি সেই নামাজটা হবে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে তায়াম্মুম করে শুনেছি নামাজ হয়, তাহলে তায়াম্মুম করে কি কোরআন তেলাওয়াত করা যাবে? স্যার প্লিজ একটু বলবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বোনের দুটো প্রশ্ন আছে, আপনি যদি দেখুন, প্রথমে উত্তর যেটি দিচ্ছি, মূলনীতি আল্লাহ কোরআনে বলছেন মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ দিনের মধ্যে মানুষের সমস্যা এমন কিছু রাখেন নাই। 2 নাম্বার, যিনি সুস্থ ব্যক্তি তার মাসালা আর যিনি অসুস্থ ব্যক্তি তার মাসালা আলাদা। যেমন আমি সুস্থ, আমি যদি কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, সেই জন্য বসে সলাত আদায় করে আমার সলাতটা টোটাল বাতিল হয়ে যাবে। আমি সলাত পড়েছি কিন্তু হবে না, কারণ দাঁড়ায় নামাজ পড়া ফরজ, পবিত্রতা অর্জন করা ফরজ। কেউ যদি পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়তে হবে না। পবিত্রতার জন্য হলো পানি, অজু করা, অজু থাকা। হ্যাঁ, কে তায়াম্মুম করতে পারবে? যিনি অপারগ, যিনি অসুস্থ। এখন বোন যদি নিজে নিজের মাসালাটা নিজের মতো ব্যাখ্যা করে নেন তাহলে সেটা হবে না। সেই জন্য একজন ডাক্তার বলতে হবে তিনি অজু করলে তার কি কি সমস্যা হয়। একটু কষ্ট হয়, হালকা ঠান্ডা, নাক দিয়ে পানি আসা, কাশি কাশি ভাব। তো এরকম তো স্থায়ী রোগী আমি নিজেও, কোল অ্যালার্জি, 12 মাসের মধ্যে 11 মাস 20 দিন ঠান্ডা লেগে থাকে। এটি নিয়েই তো আলহামদুলিল্লাহ দুনিয়ার সকল কাজই করতে পারছি, অজু করতে পারছি। তো পানি ধরলে আমরা উষ্ণ কান্ট্রির মানুষ, ইউরোপ এবং উত্তর দিকে যে সমস্ত দেশগুলো আছে সেইখানকার যে বরফ, ঠান্ডা পানি, সেইখানকার কি অবস্থা? এটা একটা গিজার আছে, গ্যাসের চুলা আছে, অন্যান্য কিছু আছে। তো যদি ঠান্ডা পানিতে সমস্যা হয়, গরম পানিতে তিনি অজু করবেন। তারপর হলো ওনাকে 5 বারই অজু করা লাগবে, এই কথা কে বলছে? ফজর সময় অজু করলেন, জোহরের সময় করলেন, আসরের সময় যদি তিনি অজু করেন, এই অজু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়া যায়। আমি ওনাকে চাপাইয়া দিচ্ছি না, উনি আবার যেন ক্ষিপ্ত না হন যে হ্যাঁ আমি এটা চাইলাম। আপনি বোন, আপনি আপনার আঙ্গিকে প্রশ্ন করবেন, শায়েকরা ওনাদের এলেম অনুযায়ী উত্তর দিবেন। আপনি সেটা অ্যাকসেপ্ট করা না করা সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার মানে আমরা তো আমাদের নিজের থেকে প্রশ্ন উত্তরটা দিতে পারবো না, এটা কোরআন সুন্নাহর আঙ্গিকে দিতে হবে। সত্যি যদি পানি ধরলে, গরম পানি ধরলেও আপনার সমস্যা হয়, ঠান্ডা প্রচণ্ড বেড়ে যায়, আপনার জ্বর চলে আসে, তাহলে আপনি রুগী, তাহলে আপনি তায়াম্মুম করে পড়েন। আর যদি এরকম হয় যে না ঠান্ডা ধরলে আমার তা এমনি ঠান্ডা আছে, হয়তো একটু বেড়ে যেতে পারে, যৎসামান্য কষ্ট যেটি। আমরা দর্শকের প্রশ্ন নিয়ে আসি, তারপর আলোচনা। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি। 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে পীর বা মাজারে গিয়ে তাদেরকে সেজদা করে, তাদেরকে উসিলা করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া ইসলামে জায়েজ কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা জিন আয়াত 23 অধ্যায় 72, সূরা জিন আয়াত 23, যারা আল্লাহ এবং তার রসুলকে মেনে চলে না তারা চিরকাল জাহান্নামে থাকবে। যারা আল্লাহ এবং তার রসুলকে মেনে চলে না তারা চিরকাল জাহান্নামে থাকবে। আমার প্রশ্ন, চিরকাল বলতে কত বছর, কত দিন? চিরকাল বলতে আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা জিন আয়াত 23 কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন।
দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি হুজুর, আমি করি আপনার এই যে নামাজের, আপনার ধরেন প্রথম রাকাতে আমি একটা সূরা পড়ি, সূরা ফাতিহার সাথে, কিন্তু আমি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসটা পড়তে আমার ভালো লাগে। আমি এটা প্রায় পড়ি, এটাই পড়ি মূলত, কিন্তু প্রথম রাকাতে অন্য একটা সূরা পড়ি, কিন্তু দ্বিতীয় রাকাতে আমি মূলত সূরা ইখলাসটাই পড়ি। জি তো এতে করে কি হুজুর আমার নামাজের কি কোনো ইয়া হবে, আমার নামাজ কি কোনো ত্রুটি হবে নাকি আমার নামাজটা হবে? হুজুর দয়া করে যদি একটু জানান। জি ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তরগুলো নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। জি। শেখ আপনার কাছে আসবো, আমাদের জি। সাথে ইতিমধ্যে দর্শক আরো একজন যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে মেহেরবানি করে প্রশ্ন করুন। আমরা সংযোগে আছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোন আমরা শুনতে পেয়েছি, আপনার সালাম পেয়েছি, আপনি প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে অনেকেই বলে অনেকেই বলে আমি যদি আমার জীবনে অনেক রোজা কাজা আছে, এখন আমি কাজা রোজা থাকবো, আমি শুক্রবার নাকি রোজা থাকা যায় না, এটা কি সত্যি? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন পেয়েছি। জি জি আমরা প্রশ্ন পেয়েছি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি রাজশাহীর বাগা থেকে বলছিলাম। হুজুর আমার একটা প্রশ্ন, জি বোন। হয়তো আজকের প্রাথমিক বিষয়ের সাথে এর কোনো সংশ্লিষ্ট নাই। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা গ্রামে বসবাস করি, তো মানে আমাদের হাতে সবসময় টাকা থাকে না। তো ঈদের দিন বা তার পরের দিন আমাদের হাতে কত টাকা থাকলে আমাদের কুরবানি দিতে হবে, না আমাদের যদি শুধু সম্পত্তি থাকে বা কোনো জমাজমি থাকে, কতটুকু জমাজমি থাকলে তারপর নেশা আসবে যে আমরা কুরবানি দিতে পারবো? জি ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ প্রথম যে বোন প্রশ্ন করেছিলেন যে পানি সংক্রান্ত বিষয়, জি। সেটা যদি আপনি জি, শেষ করেন, এবং একই সাথে তার আরেকটা প্রশ্ন ছিল যে তায়াম্মুম করে আসলে তিনি অন্যান্য সালাতের মতো কোরআন পড়তে পারবেন তিনি কিনা। তিনি একজন দিনদার বিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করেন। যদি বিজ্ঞ ডাক্তার বলে জানা আসলেই আপনি ওযু করলে মারাত্মক সমস্যা হবে, তাহলে ইসলাম মানুষের সমস্যা করার জন্য আসেনি। যিনি নাকি এরকম রুগী যার পেশাব জড়তে থাকে ধরুন, হ্যাঁ, তো তাহলে তার অজুই তো হয় না, তাহলে তিনি কি নামাজ পড়বেন না? এইভাবেই তিনি নামাজ পড়বেন। যার কাপড় নেই তিনি নামাজ পড়বেন না, তিনি এইভাবেই বিবস্ত্র অবস্থায় নামাজ পড়বেন, তবে তিনি বসে পড়বেন। যিনি দাঁড়াইতে পারেন না তিনি বসে, যিনি বসতেও পারেন না তিনি শুয়ে শুয়ে, যদি শুয়ে শুয়ে জি, মাথা বোন বলছেন যে তিনি যেভাবে তায়াম্মুম করে সালাত আদায় করেন ঠিক একইভাবে কোরআন তেলাওয়াত বা কোরআন তা স্পর্শ করতে করা পারবেন। বা যদি অন্যান্য ইবাদতগুলো সলাতই করতে জায়েজ পারবেন। হয় তাহলে তো কোরআন তেলাওয়াত, কোরআন ধরা এমনি জায়েজ হবে। কোরআন তেলাওয়াত ওযু ছাড়াও জায়েজ। আর কোরআন স্পর্শের স্পর্শ বিষয় করা। যেটি, সেটি তায়াম্মুম করে তিনি ধরতে পারবেন, শর্ত ওইটাই, যদি উনি তায়াম্মুমের উপযুক্ত হন। আর যদি তায়াম্মুম করার উপযুক্ত না হন, পানি ধরলে সমস্যা না হয়, গরম পানি দিয়ে করতে পারেন, হ্যাঁ, অল্প পানি দিয়ে ওযু করা যায়, হ্যাঁ। যদি ওরকম হয় তাহলে তিনি তায়াম্মুম করে কোরআন ধরেন, তাহলেও পারবেন না, কোরআনও পারবেন না, সালাত আদায় করতে পারবেন না। আচ্ছা জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন জনাব মাসুম বিল্লাহ, তিনি জানতে চেয়েছেন যে অনেকেই পীরের দরগাহে কিংবা কোনো মাজারে গিয়ে সাজদা করেন এবং পীরকে উসিলা করে বিভিন্ন জিনিস আল্লাহ তাআলার কাছে কামনা করেন, এটি চাওয়া যাবে কিনা? দেখুন, স্পষ্টতই সাজদা যেহেতু ডাইরেক্ট ইবাদত, এটা আল্লাহ ছাড়া যাকেও করা হোক, ইভেন নবীজির কবর যেখানে আছে মদিনায়, সেইখানেও কেউ যদি সেজদা দেয় তাহলে সেটাও শিরিক। শিরিক মানে সেই ইসলাম থেকে একদম বেরিয়ে গেল। অতএব যে কোনোভাবেই কোনো পীর অথবা মাজার যে কোনো জায়গায় যদি সেজদা দেওয়া হয়, যত ব্যাখ্যা দেওয়া হোক, সেজদার যেই নামই দেওয়া হোক, সেজদার ডাইরেক্ট ইবাদত। হ্যাঁ, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন চন্দ্র সূর্য যে এত বড় তাকেও সেজদা করতে পারবে না, শুধু এক আল্লাহকেই সেজদা করতে হবে। অতএব সেজদা টোটাল বাতিল, শিরক। আর কেউ যদি ওইখানে গিয়ে সেজদা করলো না, কিন্তু সেইখানে গিয়ে পীরের উসিলায় অথবা মাজারের উসিলায় আল্লাহ
বড় বুজুর্গ ছিলেন, ওনার কবরের কাছে আসছে, ওনার উসিলে আমার দোয়াটা কবুল করো। দোয়া করছেন আল্লাহর কাছে, কিন্তু কেন সেইটাকে উপলক্ষ বানাইলো, ওইটাকে উসিলা করলো, সেই জন্য এই দোয়াটাও শিরিক হবে। অতএব কেউ যদি দোয়া করতে চায় সে তার মতো স্বাভাবিকভাবে দোয়া করবে, যে কোনো জায়গা থেকে দোয়া করবে। যারা সিজদা করছেন, আবার এদের মধ্যে কেউ কেউ আবার এমন বলছেন যে অনেক জীবিত মানুষ যারা আছেন, দরবারে খাদেম কিংবা এই দায়িত্বে যারা আছেন, তাদেরকে মানুষ সিজদা করছে, তখন তারা বলছে এটাকে তাজিমে বা সম্মানের সিজদা। আপনি এটা কি নিয়ে কি বলবেন? যে সেটি বললাম যে কোনো নামেই বলা হোক না কেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিছুকে সেজদা করতে নিষেধ করেছেন। অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। তো রুকু সেজদাকে আল্লাহ ইবাদত বলেছেন। অতএব যদি ইবাদত হয়, ইবাদত অ্যাবসলিউটলি আল্লাহর জন্য হইতে হবে। লা তুসরাফু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। অতএব আপনি যে কোনো নামটাই দেন না কেন, ধরেন কথার কথাই যে জুস আছে, যে জুস, এটাকে কেউ যদি ওয়াইন নাম দেয়, ফলের জুস, এটা হালাল। আর কেউ যদি যেটা ওয়াইন অথবা মদ, এটাকে কেউ যদি দুধ নাম দেয়, গ্রহণ করা যাবে না, হারাম হবে। নামের কারণে হালাল হারাম হবে না, নামের কারণে সর্বোচ্চ মাকরু হতে পারে, যে এটার নামটা এটা দেওয়া ঠিক হয়নি। হ্যাঁ, অনেক সময় নামের সাথে বাস্তবতার মিল থাকে না। তো যেমন ধরেন বাচ্চা হয়েছে খুব কালো, নাম রাখছে লাল মিয়া, তো লাল মিয়ার কারণে তো সে লাল হয়ে যাবে না। যদি এই কথা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনি যে সেজদা দিচ্ছেন সেটাকে তাজিবি বলেন, যেইটাই বলেন, আপনি ওটা শিরকের অন্তর্ভুক্ত, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসিফ বলতেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই। আমার প্রশ্ন ছিল যে অনেক সময় দেখা যায় অনলাইনে জব খুঁজতে গেলে আপনার অনেক ছবি এসে পড়ে, তো সেই ক্ষেত্রে মানে অন্য মানে একটু ন্যাকের ছবি আসে, তো সেই ক্ষেত্রে ভালো মানে ওয়ে কোনটা জব খোঁজার? আর আরেকটা প্রশ্ন ছিল যে যারা পড়াশোনা করতে পারে নাই, ওরা কি সম্মান জীবন যাপন করতে পারে নাকি, মানে খুঁজতে যে এটা। আর আরেকটা প্রশ্ন ছিল যদি যারা পড়াশোনা করতে পারেনি তারা সম্মানজনক অবস্থানে যেতে পারছে না, হ্যাঁ কিভাবে এটা জানার জন্য। আর যাদের এনজিওতে ঋণ নেয় ওরা কি দান করলে সওয়াব পাবে নাকি, এটা। আর আমার আলোচক আমার অনেক প্রিয় বক্তা, আমি ওর অনেক বড় ফ্যান। জি, আপনার মতো আমারও, আপনি থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের ভাই প্রশ্ন করেছিলেন জনাব মাসুম বিল্লাহ, বলেছেন সূরা জিনের 23 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন যে যিনি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে। চিরস্থায়ী বলতে আসলে কতদিন? দেখুন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এখানে যে ইসিয়ান, এটার দুটো অর্থ। একটা হলো আমরা যারা ইমানদার আল্লাহকে মানি, আমরাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100% আনুগত্য, নবীজির 100% আনুগত্য করতে পারি না। এই ধরনের অনানুগত্য যদি হয়, যে মাঝে মধ্যে ধরেন কিছু অপরাধ করা হলো, গুনাহ করা হলো, সেইটার পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা তার গুনাহ অনুযায়ী, যেমন কোরআনে বলছেন ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। তো সেইখানে দীর্ঘদিন থাকবে, যে আখিরাতের চোখটা তো শেষ নাই, সেইটাকে আল খুলুদ বলা হয়েছে, এটা একটা। আর যদি ইসিয়ান মানে হয় কুফরি এবং শিরিক, হ্যাঁ, তাহলে যে চিরস্থায়ী থাকবে, এই চিরস্থায়ীর কোনো শেষ নাই। এই চিরস্থায়ী মানে ইংলিশে বলে যেটাকে ফর এভার, হ্যাঁ, মানে ফর এভার মানে চিরস্থায়ী, মানে চিরস্থায়ী, যার কোনো শেষ নাই, এভাবে জানানো থাকবে। অতএব এইখানে যে আল্লাহর অবাধ্যাচরণ, এটা দুই রকম। একটা হলো কাফেরদের অবাধ্যাচরণ, সেটা হলো চিরস্থায়ী জাহান্নামী। আর ইমানদারদের অবাধ্যাচরণ যদি হয় হালকা অল্প মানে কি, মানে হলো যদি এরকম হয় যে নেকের পরিমাণ 60 আর অবাধ্যতার পরিমাণ 40, তাহলে প্রথমে জান্নাতে চলে যাবে। যদি 50-50 হয় তাইলে আল্লাহ মাফ করে দিবেন, প্রথমে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে আনুগত্য 10% আর অনানুগত্য গুনাহ হলো 90%, এবার আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে তাকেও মাফ করে প্রথমে জান্নাতে দিতে পারেন। আর যদি আল্লাহ চান যে না, তাকে শাস্তি দিতে হবে, তাইলে তাকে একটা লম্বা সময় শাস্তি দিবেন, সেটার কথা বলা হয়েছে। সেই যে লম্বা সময়, সেটা কি 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর? না, অনির্ধারিত। হ্যাঁ, তো সেই জন্য আমাদের যাদের জীবন 60-70 বছর, 500 বছর, 1000 বছর, এর বেশি তার নেই। 1000 বছরের বেশি কোথায় আছে? নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে 1350 বছর বলা হয়। 2000 বছর বাঁচছেন কেউ জানেন আপনি? আমি জানি না। তাইলে মনে করেন কেউ যদি 10,000 বছরও বাঁচে, আর যদি 10 কোটি বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে সেটা তার জন্য চিরস্থায়ী। তাহলে এখানে যে অবাধ্যটা, দুইটা অর্থ করলাম। যদি ইমানদারদের অবাধ্যতা হয়, সেটা যদি অনেক বেশি হয়,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবে তাকে ক্ষমা করলেন না, কোনো উসিলাতেই তাকে আযাবেই দিলেন, তাইলে তাকে একটা লম্বা সময়, যেটা এটার কথা বলা হয়েছে, তাই সেটার শেষ আছে। হ্যাঁ, এটা হইতে পারে 10 কোটি বছর, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যদি কুফরি শিরিক হয় তাহলে সেটা ফরএভার। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি রেজাউল বিশ্বাস সাতক্ষীরা থেকে বলছিলাম। জি প্রিয় ভাই। স্যার, হুজুর, আমি একজন মানে অসুস্থ ব্যক্তি। অসুস্থ বলতে আমি স্ট্রোক হয়ে আমার প্যারালাইজ হয়ে গেছে। এখন আমি তো ওই দাঁড়িয়ে ফরজ নামাজটা পড়ি, আর সুন্নত নামাজটা আমি চেয়ারে বসে পড়ি, মানে দাঁড়াতে পারি, একদমই ফুল সেজায় যেতে পারি না। কোন রকম সামনে একটা টেবিল আছে, তারপর ওই সেজায় এই ফরজ নামাজটা দাঁড়িয়ে আর বসে চেয়ার পড়ি। এই নামাজ কি আমার হবে? দুই হচ্ছে আমি মানে অসুস্থ তো খুবই। এখন আমি ওই কি দোয়া পড়লি, কি সূরা পড়লে আমি একটু তা আমার একজন বলছিল যে সূরা ফাতিহা পড়ো, তো এই সূরা ফাতিহা কতবার পড়া লাগবে আর এটা পড়লে কি আমার মানে সুস্থ হবে কিনা, একটু আল্লাহর কাছে আমি এই করি। আর আমি বাংলায় বলতে পারি, আমি আরবিতে অনেক কিছু যে বলা আমি জানি না হুজুর। আমি বাংলায় বললে কি হবে আল্লাহর কাছে আমার যে মনের কথা, প্রাণের কথা, এগুলো এই আছে আমার এই দুটো প্রশ্ন। শুকরিয়া, আপনার মনের প্রশ্নগুলো আমরা পেয়েছি, আমরা উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে তিনি নামাজের সূরাতে তিনি ফাতিহার সাথে প্রথম রাকাতে অন্য সূরা পড়েন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাসই বারবারই পড়েন, এবং এটি কেমন আমল, এটি পড়লে কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। দলিল হলো আল কোরআনে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই পড়বা। একজন সাহাবীর আমল থেকে সাব্যস্ত আছে, তিনি প্রতি রাকাতেই দ্বিতীয় সূরা ইখলাস পড়তেন। পরে আবার নবীজির কাছে তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল, তখন সে বলছিল আমার কাছে এটা অনেক প্রিয়, এর মধ্যে আল্লাহর গুণাগুণ বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছিলেন, খুশি হয়েছিলেন। অতএব বোন এইভাবে করতে পারেন, তারপরেও মাঝে মধ্যে তিনি অন্যান্য সূরাগুলো পড়তে পারেন, অসুবিধা নেই। আর যদি এইভাবে তিনি পড়েন যে না আমি প্রথম রাকাতে সমস্ত সূরাগুলো ঘুরাই পড়বো, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়তে পারেন, তবে এটাকে যেন একেবারে এস্টাবলিশ তরিকা বানিয়ে না ফেলেন, আবার আরেকজনের যেন কেউ মনে না করে যে এইটা একটা তরিকা যদি না বানান তাহলে অসুবিধা নেই, ইনশাল্লাহ জায়েজ আছে। জি, শুকরিয়া। জি, আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের ভাই বোন, তিনি বলেছিলেন যে তার অনেকগুলো রোজা কাজা আছে যা তিনি রাখতে পারেননি, তিনি শুক্রবারে রাখতে চাচ্ছেন, কিন্তু অপরদিকে শুনেছেন যে শুধু শুক্রবারে রোজা রাখা যায় না, আসলে বিষয়টি কি? দেখুন, কাজা রোজা যেগুলো সেগুলো তো ফরজ। জি, তো ফরজ রোজা শুক্রবার রাখা যায় না, আমরা রমাদানে শুক্রবার রোজা রাখি না। লোকেরা বলে থাকেন যে শুধু শুক্রবারে বাছাই করে করে রাখা, অন্য দিনে না রাখা, এই বিষয়ে আসলে শুক্রবার দিন শুধু শুক্রবার দিন নফল ভালো মনে করে নফল কাজ করা, নফল রোজা রাখা, সেটা হাদিসে নিষেধ। কারণ শুক্রবার হলো সপ্তাহের একটা ঈদের দিন, আর ঈদের দিন রোজা রাখা যায় না, সেটা নফলের ক্ষেত্রে। সেটা যদি আশুরার দিন হয় তাহলে রোজা রাখতে পারবে, সেটা যদি ইয়াউমে আরাফা হয় তাহলে রোজা রাখতে পারবে, সেটা যদি আইয়ামুল বিদ 13-14 চাঁদের 13-14 15 হয় তাহলে রোজা রাখতে পারবে, সেটা যদি কাজা রোজা রাখার জন্য হয় তাহলে রোজা রাখতে পারবে। অথবা যদি কাজা রোজার জন্য হয় তাহলে তিনি শুক্রবার অন্য সহ করলেন। আর যদি এমন হয় যে না ওনার কাজা রোজা অন্য দিন উনি পারেন না, অফিসিয়াল কাজ করেন, শুক্রবার ওনার ছুটি সেই জন্য করেন, তবু কোনো অসুবিধা নেই। শুধু শুক্রবারেও যদি তিনি কাজা রোজা করেন করতে পারবেন, কিন্তু শুধু শুক্রবারে নফল রোজা রাখা যেটা সেটা করতে পারবেন না। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে গ্রামে থাকেন, কত টাকা হলে পরে তার উপরে কোরবানি ওয়াজিব হয়, এবং সেই টাকা নাকি শুধু সম্পত্তি, কি থাকতে হবে? সামর্থ্য বলতে আসলে কি বোঝায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মান ওয়াজাদা সাআতান, যার সচ্ছলতা রয়েছে সে যেন কোরবানি দেয়। সচ্ছলতা কি জিনিস? আমরা ধরে নিয়েছি যে আমার যদি অনেক বেশি টাকা থাকে, 1 লক্ষ টাকা দিয়ে যদি কোরবানি করতে পারি, তাহলে কোরবানি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাহা কাবশাইনি আমলাহাইনি, চক্রাবরণের 2টা বকরি নবীজি কোরবানি দিয়েছেন। একটা বকরি 10,000 টাকা দিয়ে বাংলাদেশে পাওয়া যায়। অতএব ঈদের সময়, ঈদের সিজনে কারো যদি 10,000 টাকা ম্যানেজ করার মতো, অথবা যদি এতটুকু সচ্ছলতা থাকে যে 10,000 টাকা দিয়ে বকরি করতে পারেন, হ্যাঁ, অথবা 15,000 টাকা দিয়ে 12,000 টাকা দিয়ে একটা গরুর শরীক হইতে পারেন,
তাহলে তিনি কোরবানি দিবেন। কিন্তু কেউ কেউ সামর্থ্য বলতে আসলে জাকাত পরিমাণ সম্পর্কে বোঝাচ্ছেন। জাকাতের সামর্থ্য যেটা সেটা কুরবানির সামর্থ্য নয়। কোন কোন আলেম বলেছেন, কিন্তু জমহুর উলামায়ে কেরাম কোন অধিকাংশ আলেমের মত এটা নয়। জি, শুকরিয়া। আমাদের জনাব আসিফ তিনি প্রশ্ন করেছেন যে অনেক সময় অনলাইনে কোনো জিনিস ঘাঁটতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ছবি ভিডিও এমন আসে যেগুলো আসলে নগ্ন থাকে, এগুলো থেকে বাঁচার উপায় কি, আসলে কি করবেন তিনি? এতে কি তার কোনো গুনাহ হবে? দেখুন, আমি দুটো পরামর্শ দিচ্ছি, ঠিক এই মুহূর্তে কংক্রিট পারবো না। সেটি হলো যে কিছু ওয়েবসাইট আছে অথবা কিছু জিনিস সেট করলে মোবাইলে পর্ন এবং অন্যান্য যেগুলো সেগুলো আর আসে না। জি, এটা কাহাফ গার্ড আছে কিংবা অন্যান্য বিষয় আছে, কাহাফ গার্ড বা এই ধরনের, এই যে এটা আপনি বললেন, এটা যদি করা হয় তাহলে এগুলো আসবে না। একটা। 2 নম্বর হলো অনাকাঙ্ক্ষিত যদি কিছু চলে আসে তাহলে তিনি সাথে সাথেই সেটাকে স্ক্রল করে সরিয়ে দিবেন, নিজে মুক্ত হয়ে যাবেন। যে তিনি স্কিপ করেন এবং নট ইন্টারেস্টেড এভাবে দিলে তিনি তার স্কিপ করবেন, তাহলে এগুলো কম আসে। জি, এটা একটা। আরেকটা হলো অনেক আলেমরা এটা চেষ্টা করছেন এবং অনেকটুকু এগিয়ে গিয়েছেন যে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন যেখানে মানুষ মানে ইসলামিক ওয়েতে যারা দিনদার তারা জব সার্চ করতে পারবে। তার প্রশ্ন ছিল যে আসলে দেখলেই তার গুনাহ হচ্ছে কিনা বা আসলেই তার গুনাহ হচ্ছে কিনা, এরকম করতে পারেন। তবে যদি অনাকাঙ্ক্ষিত কিছু সামনে চলে আসে, নবী তো বলেছেন যে আন-নাজরাতুল উলালাক, প্রথম নজর তোমার। মানে কোনো মহিলা যদি নজরে পড়ে যায় অথবা কোনো খারাপ কিছু পড়ে গেল, তাহলে যত দ্রুত পারেন সেটা থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ, আশা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয়বার নজর হচ্ছে শয়তানের, কি বলতেছিলেন আপনি? জি, আর দ্বিতীয় যদি এরপরে এটা নিয়ে করতে থাকে তাহলে তো সেটার জন্য তো গুনাহ হবে। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, তিনি বলেছেন যে এনজিও থেকে ঋণ নিয়ে তিনি যদি দান করেন এতে কোনো সমস্যা আছে কিনা? ঋণ করা জায়েজ রয়েছে, নবী যখন ঋণ করেছেন তো ঋণের জন্য শর্ত রয়েছে। যদি সুদভিত্তিক ঋণ হয় তাহলে সেটা করা যাবে না। কোনো ভালো এনজিও যদি এরকম থাকে যে ইসলামিক ওয়েতে ঋণ দেন, তাহলে তিনি ঋণ নিলেন। ঋণ কে করবেন? যার ঋণ দেওয়ার সাধ্য রয়েছে তিনি ঋণ করতে পারেন। ঋণ নিয়ে তিনি বাসার কাজ করলেন, দিনের কাজ করলেন, অন্যান্য কাজকর্ম করলেন, দান সৎকার করলেন, করতে পারেন। পরবর্তীতে তিনি আবার পরিশোধ করে দেবেন। যদি এরকম হয় যে ঋণের বোঝা তিনি বাড়াচ্ছেন, ঋণ দেওয়ার মানসিকতা নাই, এটাতে দান করছেন, তাহলে তো সেটা খারাপ। জি, তার আরেকটি প্রশ্ন ছিল খুব যতটুকু বুঝতে পেরেছি, যারা পড়াশোনা করেন তাদেরকে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন বা মানুষও তাকে মূল্যায়ন করে, কিন্তু যারা আসলে পড়াশোনা করতে পারেননি বা কোনো কারণে, তারা কিভাবে সম্মানিত হবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মানিতের মাপকাঠিটা কি? জি, নবী মুহাম্মদ রাসূল উম্মি ছিলেন, পড়ালেখা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কলবের দিকে তাকান, তা কারো অন্তর যদি ভালো হয়। এবং অন্য আয়াতে আল্লাহ কোরআনে বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে একটা ভালো মন নিয়ে আল্লাহর কাছে হাজির, আল্লাহ তাকে মাফ করে দেবেন। তাহলে এই যে 3টা দলিল আমি নিয়ে আসলাম, এর মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিগ্রি সর্বস্ব নন, মানে তাকওয়াটাই আসছে মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিগ্রি সার্টিফিকেট সর্বস্ব নন, তাকওয়া মানসিকতা। আমরা আমাদের পিতৃপুরুষের কথা যদি বলি, তাদের তো ডিগ্রি ছিল না, কিন্তু তাদের সম্মান ছিল মাশাআল্লাহ। তারা সালাত আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, সামাজিক ছিল। অতএব বহুত ভালো মানুষ আছে। আমি আজকের জুমায় খুতবায় এমন একটি কথা বলেছি, যদিও সাধারণ শ্রোতারা শুনলে কষ্ট পেতে পারেন। আমাদের দেশের বাস্তবতা অনেক সময় বলছে যে অনেক শিক্ষিত মানুষ, তারা অধিকাংশ অনেকেই খারাপ, চরিত্রহীন, বর্বর এবং রাষ্ট্রের ক্ষতিকর কাজের সাথে তারা জড়িত। কমনলি আমাদের দেশে যারা অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিত গ্রামের সাধারণ মানুষ, তারা কিন্তু এখনও মানুষ আছেন। আমরা অনেকে শিক্ষা গ্রহণ করে আমরা কিন্তু অমানুষ হয়ে গিয়েছি। অতএব সম্মানটা শুধু শিক্ষার সাথে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। প্রশ্ন করেছেন আমাদের ভাই জনাব রেজাউল ইসলাম, তিনি বলেছেন যে তিনি অসুস্থ, প্যারালাইজড অনেকটাই, কিন্তু তিনি ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়েন, সুন্নাতটা বসে পড়েন, এটা তিনি করতে পারেন কিনা? অসুবিধা নেই, নামাজ হবে কিনা তার? অসুবিধা নেই। উনি সাধ্যমতো যদি ফরজটা দাঁড়িয়ে পড়েন, আর যখন পারবেন না ফরজও বসে পড়বেন যখন পারেন না। আর যেহেতু তিনি অসুস্থ, বৃদ্ধ, প্যারালাইজড, অতএব তিনি সুন্নত সবসময় তিনি বসে পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, সেই দোয়া করি। তিনি বলেছেন যে আমি আরবি দোয়া জানি না, আমি বাংলায় দোয়া করি, আল্লাহ কি আমার বাংলায় দোয়া শুনবেন? আরবি কেরাতের জন্য আরবি শর্ত, সূরা ফাতিহা অন্যান্য কিছু সূরা আপনি পড়তে না পারলে শুনে শুনে হলেও এটা আরবিতেই শিখে নিতে হবে। আর দোয়ার ক্ষেত্রে তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, আপনি মন থেকে যেই দোয়াটা করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বুঝেন, আল্লাহ মূল্যায়ন করেন। অতএব বাংলায় দোয়া করবেন, আমরা মানুষকে এটা শিখাই। আরবিতে করতে হবে তা জরুরি নয়। দোয়ার ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, যেইটা আপনার মন থেকে বেশি বেরিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া বেশি কবুল করেন,
কারণ নবীজি হাদিসে বলছেন যে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না যার অবস্থা কি দোয়া করছে অথচ কলবুহু লা হিনসাহিন, তার মন অনুপস্থিত। কখন অনুপস্থিত থাকে? আমরা যখন আরবিতে অনেক দোয়া করি, হ্যাঁ, তখন দেখবেন মানুষেরা ঠিক জানে না, জি, মানুষেরা দেখবেন স্বাভাবিক অবস্থা আছে, কিন্তু যখন বলি যে আল্লাহ তুমি আমাদের মৃত পিতা মাতাকে মাফ করে দাও, তখন দেখা যায় মানুষের মধ্যে একটা কান্নার রোল চলে আসে। তার মানে মাতৃভাষাটা তার হার্ট টাচিং। অতএব তিনিও যখন তার ভাষায় যেটা হার্ট টাচিং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তো ডাইরেক্ট কবুল করবেন। অতএব আমি ওনাকে উদ্বুদ্ধ করছি আপনি বাংলায় দোয়া করবেন। জি ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে প্রশ্ন করেছেন জনাব সাফায়াত হোসেন আইডি থেকে, প্রশ্ন বলেছেন যে সৎমা যদি তার সৎমা বাবার কাছ থেকে সব সম্পত্তি লিখে নেয়, তাহলে বাবার ঔরসজাত যে সন্তান আছে তারা কোনো সম্পদ সেখান থেকে আর পাবে কিনা? দেখুন, মূলনীতি বলি, সম্পদের মালিক আমি আপনি না যে যেমনি খুশি তাই করবো। সম্পদের অ্যাবসলিউট মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সেটার কিছু রুল দিয়েছেন, ব্যবহারের জন্য আমাকে একটু অনুমতি দিয়েছেন। আল্লাহ মিরাজটাকে একদম পুঙ্খানুপুঙ্খ বন্টন করে দিয়েছেন। এইটার উপরে কেউ হাত ঘুরাইলে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। কেউ যদি আল্লাহর ওই মিরাজের হাত ঘুরায় অন্যভাবে এটার মধ্যে কলম ঘুরায়, তাহলে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢোকাবেন এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। অতএব কোনো লোক যদি তার দ্বিতীয় স্ত্রী অথবা কোনো স্ত্রী অন্যভাবে লিখে দেয়, সন্তানদেরকে বঞ্চিত করে, তাইলে ওই লোক যে লিখে দিল সে জাহান্নামে যাবে, এবং যিনি নিলেন এইভাবে তিনিও কিন্তু এটার জন্য প্রচন্ড গুনাহগার হবেন। বাচ্চাদের, ছেলেদের, সন্তানদের যে আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হক থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন সূরা মুলক, যদি পড়লে কবরের আযাব থেকে মুক্ত থাকবেন, কিন্তু কেউ যদি শুধুমাত্র ইউটিউব থেকে শুনে শুনে পড়েন তাহলে তিনি সমান সব পাবেন কিনা? সব পাবেন, কারণ হলো যদি সব না পাওয়া যায় তাহলে তো গান শুনলে গুনাহ হবে না। হ্যাঁ, অতএব ইউটিউব থেকে শুনলে হবে। তবে যেহেতু এত ফজিলত, কোরআন মানে কবর আযাব থেকে মাপ পাওয়া যাবে, আপনি একটা বলেছেন, আরেকটা তো আছে 30 আয়াত বিশিষ্ট এই সূরাটা সুপারিশ করে তার পাঠককে জান্নাতে ঢুকিয়ে দিবে কিয়ামতের দিন, তার জন্য ক্ষমা এবং জান্নাত। জি হ্যাঁ, জানা থাকলে নিজে নিজে পড়বেন, আর না থাকলে অতএব সূরা মুলকটা তিনি শুনে শুনে মুখস্থ করে ফেলেন, হ্যাঁ, অথবা আস্তে আস্তে পরে পরে শিখে ফেলেন। শেখ, আমরা শেষ করবো, একবারে খুব ছোট্ট করে বলবো যে আমরা দেখেছি যে অনেকেই পত্রিকায় এসেছে যে একজন ব্যক্তি তার স্ত্রীর নামে ঋণ করে তিনি তার প্রিয় খেলোয়াড় বা দেশের পতাকা বানিয়েছেন এবং তার বাড়িকে সাজিয়েছেন, এভাবে ঋণ করে আসলে এই যে খেলোয়াড়দের প্রতি কিংবা কোনো দেশের প্রতি যে ভালোবাসা কি প্রমাণ করে? এটা প্রচণ্ড গুনার কাজ করেছেন তিনি, অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন। এমনি ঋণ নিন্দনীয়। মানুষ প্রয়োজনে ঋণ করবে, খেলার জন্য, নিছক খেলার জন্য। খেলা সর্বস্ব হয়ে যাওয়া জায়েজ নেই। অতএব তিনি যে কাজটা করেছেন টোটাল হারাম কাজ করেছেন। আবার কেউ যদি শুধু পোশাকের মধ্যে এটাকে ফলো করেন, এখন বর্তমান সময়ে যে গেঞ্জি বের হচ্ছে, শার্ট বের হচ্ছে, যে যাকে পছন্দ করে তার মতো করে ড্রেস তৈরি করছে, এতটা আবেগ আপ্লুত হওয়া উচিত নয়। তবে সেটাকে যদিও ডাইরেক্ট হারাম না বলি, ভালোবাসা দেখতে হবে তুমি কাকে ভালোবাসছো। ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, মানুষ কাকে ভালোবাসছে সে যেন চিন্তা করে। যাকে আপনি মডেল বানালেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কয়েকজন নবীর নাম বলেন দেখি, সাহাবীর নাম বলেন দেখি, তা তো পারবেন না। মানে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে আছে, সেজন্য আমাদের কাজগুলো ঠিক সেভাবে। অমুসলিম খেলোয়াড় যেগুলো, যাদের ঈমান নাই, তার সাথে তো আমার মধ্যে এত ভালোবাসা অর্জন করার মতো কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। যতগুলো বিষয়ে আমরা কথা বলেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যা করণীয় আছে তা করার এবং যা বর্জন করার বিষয় আছে তা যেন বর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।